ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যখন একটি জাতির পরিচিতি নতুন মোড় নেয়। পারস্য এই নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে প্রাচীন সভ্যতা, সমৃদ্ধ সংস্কৃতি, মহৎ সাম্রাজ্য আর রহস্যময় প্রাচ্যের এক অনবদ্য চিত্র। বিশ্বজুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই নামেই পরিচিত ছিল এক বিশাল ভূখণ্ড। কিন্তু 1935 সালের এক ঐতিহাসিক সিদ্ধান্তে বিশ্ব মানচিত্র থেকে মুছে গেল পারস্য নামটি, আর তার জায়গায় স্থান করে নিল ইরান। রাতারাতি এই পরিবর্তন কি কেবল একটি নাম বদল ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল গভীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের উন্মোচন করব। ইরান শব্দটি কোনো নতুন উদ্ভাবন নয়, এর শিকড় প্রথিত আছে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসে। ইরান শব্দটি এসেছে প্রাচীন ফার্সি আর্য নাম থেকে, যার অর্থ আর্যদের দেশ। আর্যরা ছিল এক ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী যারা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে এই অঞ্চলে বসতি স্থাপন করে। তাদের নামেই এই ভূখণ্ডের প্রাচীনতম পরিচিতি গড়ে ওঠে। তবে বহির্বিশ্বে এই অঞ্চলটি পরিচিতি লাভ করে পারস্য নামে। এর কারণ ছিল পারসিস নামক এক অঞ্চলের প্রভাব, যা বর্তমান ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল। সাসানীয় সাম্রাজ্য ছিল প্রাচীন ইরানের শেষ মহান সাম্রাজ্য। এই সময় ইরান নামটি অভ্যন্তরীণভাবে আরও সুপ্রতিষ্ঠিত হয়। সাসানীয় শাসকরা তাদের সাম্রাজ্যকে আনুষ্ঠানিকভাবে এরান শাহ বা ইরানিদের সাম্রাজ্য নামে অভিহিত করেন। এটি ছিল একটি সুস্পষ্ট জাতীয়তাবাদী ঘোষণা, যা আর্য ঐতিহ্য এবং এই ভূখণ্ডের নিজস্ব পরিচিতিকে তুলে ধরে। সুতরাং দেখা যাচ্ছে যে ইরান নামটি দেশের অভ্যন্তরে এবং এর জনগণের আত্মপরিচয়ের অংশ হিসেবে দীর্ঘকাল ধরেই ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, পারস্য নামটি তার অভিজাত্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে টিকে ছিল। এটি ছিল এক ধরনের দ্বৈত পরিচিতি, দেশের ভেতরে ইরান আর বাইরে পারস্য। সপ্তম শতাব্দীতে আরবদের পারস্য বিজয়ের পর এই অঞ্চলের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসে। সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং ইসলাম ধর্ম এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। মনে হতে পারে এই বিজয়ের ফলে পারস্যের প্রাচীন সংস্কৃতি ও পরিচিতি বিলীন হয়ে যাবে, কিন্তু তা হয়নি। পারস্য তার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়, যা পরবর্তীতে ইসলাম সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এবং ষোড়শ শতাব্দীর শুরুতে সাফাভিদ রাজবংশের উত্থান ঘটে। এই সময়ে একটি ঐক্যবদ্ধ ইরানি রাষ্ট্রের পুনরুত্থান হয় এবং শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করা হয়। সাফাভিদ শাসকরা নিজেদের ইরানের শাহ হিসেবে পরিচয় দিত, যা ইরান ধারণাকে আরও শক্তিশালী করে। তবে ঊনবিংশ শতাব্দীতে কাজার বংশের শাসনামলে পারস্য এক দুর্বল অবস্থায় পতিত হয়। এই সময়ে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন, রাশিয়া, পারস্যের উপর তাদের বিস্তার প্রভাব শুরু করে। বিশ্ব মানচিত্রে পারস্য নামটি তখনই দুর্বল ও বিভক্ত দেশটির পরিচিতি বহন করত। এই সময় পারস্য তার প্রাচীন গৌরব হারিয়ে এবং পশ্চাৎপদ দেশে পরিণত হয়, যা আধুনিকায়নের অভাবে ভুগছিল। বিংশ শতাব্দীর শুরুতে পারস্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থিতিশীল। 1921 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রেজা খান, যিনি পরবর্তীতে রেজা শাহ পাহলভি নামে পরিচিত হয়, তিনি ক্ষমতা দখল করেন। 1925 সালে তিনি কাজার বংশের অবসান ঘটিয়ে পাহলভি রাজবংশের প্রতিষ্ঠাতা করেন এবং নিজেকে শাহ ঘোষণা করেন। রেজা শাহ ছিলেন একজন দৃঢ়চেতা ও জাতীয়তাবাদী নেতা। তিনি পারস্যকে একটি আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন। তার দৃষ্টিতে পারস্য নামটি ছিল অতীতের প্রতীক, যা দুর্বলতা ও পশ্চাৎপদতার স্মৃতি বহন করত। তিনি মনে করতেন এই নামটি পশ্চিমা ঔপনিবেশিক শক্তির দেওয়া একটি নাম, যা দেশের প্রকৃত আত্মপরিচয়কে আড়াল করে রেখেছে। তিনি চেয়েছিলেন একটি নতুন পরিচিতি, যা দেশের প্রাচীন আর্য ঐতিহ্য এবং আধুনিক জাতীয়তাবাদকে প্রতিফলিত করবে। রেজা শাহের আধুনিকায়ন ও জাতীয়তাবাদী কর্মসূচির অংশ হিসেবে 1335 সালের 21শে মার্চ তিনি এক ঐতিহাসিক ডিক্রি জারি করেন। এই
ডিক্রির মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন যেন তারা তার দেশকে পারস্যের পরিবর্তে ইরান নামে অভিহিত করে। এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সুনিশ্চিত। 1935 সালের এই নাম পরিবর্তনের পর প্রায় 2 দশক ধরে ইরান নামটি আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত ছিল। তবে এই নাম পরিবর্তন নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক পুরোপুরি থেমে যায়নি। অনেকে মনে করতেন পারস্য নামটি দেশের সমৃদ্ধি, ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে পুরোপুরি বাদ দেওয়া উচিত নয়। তবে 1919 সালে ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই বিপ্লবের পর পাহলভি রাজবংশের পতন ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়।